এখন এই ভিডিওতে কথা হবে মন মানে না সিনেমাটাকে নিয়ে, যেখানে ফিচার করছে ঋত্বিক ভৌমিক, যাকে আপনারা বন্দিশ ব্যান্ডিটস এবং আরও অনেক ওটিটি কাজে তাকে আপনারা দেখেছেন। খুবই ভালো একজন অভিনেতা। এটা ওনার প্রথম বাংলা কাজ, এটা ওনার বাংলা ডেবিউ। সঙ্গে রয়েছেন এখানে শাশ্বত বাবুর মেয়ে হিয়া চ্যাটার্জি এবং রয়েছে সৌম্য মুখার্জি, যাকে আপনারা পারিয়া এবং আরও অনেক সিনেমা সিরিজে যাকে আপনারা দেখেছেন। সে ভালো অভিনেতা। এছাড়া সাপোর্টিং রোলে একটা বড় কাস্ট রয়েছে। নাম বলা শুরু করলে ভিডিও অনেক লম্বা যাবে, তো নাম এখানে আমি নিচ্ছি না। খরাজ যাবো রয়েছেন, আর অনেক এখানে রয়েছেন আর কি। তো কেমন হলো এই সিনেমাটা? দেখুন, এই সিনেমাটা মানে এটা হচ্ছে পুরোটা একটা ওল্ড স্কুল একটা লাভ স্টোরি, যেখানে যদি আমি গল্প শুনে বলতে চাই তাহলে এটাই বলবো যে এখানে আপনারা ট্রেলার টিজারের মধ্যে যতটুকু দেখতে পেয়েছেন ওইটাই হচ্ছে এর প্রেমাইস। তো এর থেকে বেশি আপনাকে যদি জানতে হয়, যদি আপনি জানতে ইচ্ছুক থাকেন, আগ্রহী থাকেন, আপনার নিকটবর্তী যে হলে এই ছবিটা চলছে গিয়ে ছবিটা আপনি দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর মধ্যে ছবিটাকে ঘিরে আমার যেটা ওপিনিয়ন তৈরি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছবিটার মধ্যে আমার জন্যে পজিটিভ দিক খুব একটা নেই বললেই চলে, নেগেটিভ দিকে আমার জন্য বেশি রয়েছে। তো বলুন ভালো দিক কী রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা শ্যুটটা কিন্তু খুব ভালো করেছে। ছবিটার মধ্যে যে শ্যুটটা যে করা সেটা কিন্তু যত্ন সহকারে করা আছে। ছবিটা দেখতে খুব কালারফুল লাগে, খুব প্রিমিয়াম লাগে দেখতে। এর কালারের কাজ বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, ঠিক আছে, বিজিএম বলুন, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো। ছবিটা কিন্তু টেকনিক্যালি ছবিটা কিন্তু খুবই ভালো। নেক্সট হচ্ছে বলবো যে ছবিটার মধ্যে যারা যারা এখানে অভিনয় করছে তারা কিন্তু সবাই কিন্তু ভালো কাজ করছে। এখানে আমি যদি বলি মানে যারা এখানে অভিনয় সবার কথা বলছে, একদম লিড সাপোর্টিং সব মিলিয়ে বলছি, আমার সব থেকে ভালো এখানে লেগেছে হচ্ছে খরাজ বাবুকে। খরাজ বাবু সত্যি মানে দারুণ কাজ করেছেন, দুর্দান্ত। সেকেন্ড আমি এখানে বলছি সৌম্যর কথা। সৌম্য কিন্তু বলবো এখানে খুবই ভালো কাজ এখানে ডেলিভার করেছে। আর ঋত্বিক ভৌমিক তার কাছে এখানে বলবো বেশ ভালো। হিয়া চ্যাটার্জি শাশ্বত বাবুর মেয়ে, তাকে আমার ডিসেন্ট লেগেছে, মানে একদম ডেবিউ হিসেবে প্রথম ছবি হিসেবে তার কাছে আমার ঠিকঠাক লেগেছে। আর আদার্স সাপোর্টিং কাস্ট যারা রয়েছে তারাও তাদের জায়গায় বলবো যে যথাযথ কাছে ডেলিভার করেছে। ছবিটা পুরোটা হচ্ছে একদম ওল্ড স্কুল লাভ স্টোরি, যেখানে আপনি ধরুন শাহরুখ খানের বিভিন্ন সিনেমার রেফারেন্স আপনি পাবেন। অ্যাকচুয়ালি সিনেমাটা বিভিন্ন ছবির রেফারেন্সেই ছবিটা তৈরি করা হয়েছে এবং আপনি শুরুতেই জানেন ছবিটার মধ্যে শেষ ছবিতে কী হবে, ঠিক আছে। এবার এটাতে আমার একটা ক্রিটিসিজম আছে, সেটা পরে আমি আসছি, ঠিক আছে। একদম ওল্ড স্কুল আছে, শাহরুখের ছবিকে হোমাস এখানে করা হয়েছে আর কি, যেমন মেরে আর কি সাদিয়ে বা আরও নানা ছবির ছাপ আপনি দেখতে পাবেন, দেখে হামটেশার দুলহানের ছবি এখানে দেখতে হবে ছবিটার মধ্যে আর কি, ঠিক আছে। তো ছবিটার মধ্যে বলবো যে বিট সেন্সে কিছু মানে যেগুলো বেশ ভালো ওয়ার্ক করে, যেমন এখানে বলতে পারি যে সেকেন্ড হাফে ছবিটা বললে মেন সেকেন্ড হাফটা কিন্তু অনেক বেটার ফার্স্ট হাফের তুলনায়। তো সেকেন্ড হাফের মধ্যে দেখবেন যে খরাজ বাবু এবং সৌম্যর মধ্যে একটা দৃশ্য থাকে, সেটা কি মানে একটা সিন থাকে, কনভারসেশন সিন থাকে। সেই কনভারসেশন সিনটা কিন্তু বললো অবশ্যই বেশ ভালো, খুব ইম্প্যাক্টফুল। এবং হিয়া চ্যাটার্জি আর খরাজ বাবুর মধ্যে একটা সিন থাকে ঘরের মধ্যে, ওই সিনটা কিন্তু খুব ভালো। তো মানে মোমেন্ট যদি বলেন সেটা ভালো আসে মিল থেকে সেকেন্ডে, ছবিটা সেকেন্ডে কিন্তু বলবো যে অনেকটাই বেটার আর কি, অনেকটাই ভালো আর কি। ছবিটার মধ্যে মোটামুটি এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবিটা নেগেটিভ দিকে দেখে, নেগেটিভ দিক হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে ছবিটা বানানো হয়েছে হচ্ছে একদম মানে একটা ওল্ড স্কুল টাইপের করে ছবিটা বানানো হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে গল্প তো ওল্ড স্কুল নেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তার প্রেজেন্টেশনটা সেটাও পুরোটাই মানে যে স্টোরি টেলিং সেটা পুরোটাই যখন একটা ওল্ড স্কুল হয়ে যাচ্ছে, ছবিটা পুরোটাই একটা টেমপ্লেট ভিত্তিক সিনেমা হয়ে যায়। ছবিটা মানে পুরোটা প্রথম থেকে একটা প্র্যাকটিক্যাল বিশ্বে হাঁটে এবং আপনি বুঝতে পারেন যে এর ভেতরে ওটাই হবে। যেমন দেখে ছবিটা না আপনি যে আলাদা করে যখন ইন্টারেস্ট আপনি ফিল করবেন সেটা কিন্তু হয় না। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন ছবিটা যেহেতু শ্যুটটা খুব ভালো হয়েছে, যারা অভিনয় করছে তারা খুব ভালো পারফরমেন্স ডেলিভার করছে। এবার এখন অনেকে বলতে পারে যে ছবিটা হয়তো সেরকমভাবে বানানো হয়েছে, অবশ্যই সেই ছবিটা বানানো হয়েছে, ছবিটা একদম প্র্যাকটিক্যাল ছবিটা বানানো হয়েছে। তাহলে সমস্যাটা কথা, ব্যাপারটা হচ্ছে যে মানে যে জিনিসটা আমি এতবার দেখে নিয়েছি, ঠিক আছে, যে জিনিসটা দেখে দেখে আমার মানে কান মাথা চোখ পচে গেছে, যেটাতে শাহরুখ খান বারংবার ছয় মেরে এসছে, ঠিক আছে, বলে ছয় মেরে এসছে, সেই জিনিস যখন আমি আবার দেখছি যেটা আমি জানি,
সেটা আমাকে কি করে ইন্টারেস্ট আমাদের তৈরি করবে। হ্যাঁ, যারা পারপাস করছে তারা ভালো অভিনয় করছে, টেকনিক্যালি ছবিটা খুব ওয়েল মেড, সব ঠিক আছে, সব বুঝলাম। ছবিটা সেখানে দেখে না যেতে তেমন ছবিটা কি খারাপ ছবি হচ্ছে না, একদমই না। ছবিটা দেখা এরকম তো না ছবিটা দেখার সাথে নয়, ছবিটা আপনি দেখছেন ঠিক আছে, ছবিটা আপনি বোর যে করছেন তাও নয়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে যে ছবিটা পুরোটাই একদম প্রেডিক্টার বিশ্বাস আছে, যার ফলে আপনি সেই যে ইন্টারেস্ট আপনি একদমই পাচ্ছেন না আর কি। আর একটা চাই এটা বলবেন, ছবিটার মধ্যে অনেক জায়গাতে কিন্তু আপনি বেশ কিছু জায়গাতে রান টাইম কিন্তু একটু ফিল করে ছবিটা অনেকটা না বড় হয়ে গেছে। ছবিটা রান টাইম প্রায় 3 ঘন্টা, ছবিটা আরও বেশি মানে ক্রিস্প শার্প এডিট ছবিটার মধ্যে দরকার ছিল। রান টাইম জায়গায় ফিল হয়, খুব যে বিশাল ফিল আমি বলবো না, কিন্তু ছবিটা কিন্তু রান টাইমটা আরও বেশি কিন্তু কমানো যেতে পারতো। তো ওভারঅল এটাই বলবো যে মন মানে না এই ছবিটা আমার জন্য একটা খুবই মোটামোটা খুবই একটা ডিসেন্ট একটা সিনেমা, যেটা আপনি চাইলে একবার দেখতে পারেন আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে। আমি এই ছবিটাকে রেট করব 6/10। এটা আমার জন্য একটা খুবই মোটামোটা একটা সিনেমা হয়েছে আর কি। তো মন মানা যারা দেখেননি দেখবেন বলে মনে করছেন, যদি চান তাহলে গিয়ে দেখে আসতে পারেন, এটাই বলার আর কি। এবং দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটাতে দেখা হয়ে গেছে যদি কেউ দেখে থাকেন, আপনাদের কি মতামত সেটা ছবিটাকে ঘিরে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।